প্রচলিত ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাস ৩১ দিনে, কিন্তু বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাস ছিল ৩৬ দিনে। কেন এরকম হয়েছিল? কেন জুলাই আন্দোলনের অগ্রসেনারা ৩৬ জুলাইকে দেখেছেন একটি রাজনৈতিক পরিণতির প্রতীক হিসেবে? জুলাই আন্দোলনের সেই পথচলা নিয়ে আকবর হোসেন সুমনের বিশেষ প্রতিবেদন। ২৪ জুলাইয়ের শুরুতে দাবি ছিল একটাই, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার। কিন্তু দিন যত গড়িয়েছে ততই বদলেছে আন্দোলনের চরিত্র। রাজপথে নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন স্লোগান। পরিচিত হরতাল বা অবরোধের বদলে ছাত্র জনতার মুখে উঠে আসে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউনের মতো শব্দ। ১৬ জুলাই আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয় রংপুরে আবু সাইদের মৃত্যুর পর। কোটা সংস্কারের দাবি সহকর্মীর লাশের সামনে হয়ে ওঠে সরকার পতনের আন্দোলন। শহীদের রক্তের বিনিময়ে কখনো কোটা সংস্কার হইতে পারে না। তাহলে এটার সলিউশন কি? আমরা বলছি প্রয়োজনে আরও ৩০টা লাশ পড়বে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে হবে। ১৬ তারিখ রাতে আসলে এক দফার যে সিদ্ধান্ত, অর্থাৎ শেখ হাসিনার পতনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমরা নিয়ে ফেলি। তো মূলত যে 14 থেকে 15-16 তারিখ এই তিনটা দিন আন্দোলনটা কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন দিকে টার্ন আউট করে। এটাই বলতে পারেন যে এক দফার দিকে নিয়ে যায়। যখন আন্দোলনের প্রতিটি ধাপেই পরিবর্তিত হয়েছে দাবির ভাষা। জুলাইয়ের প্রতিটি দিন ছিল এক একটি সংগ্রামের ধাপ, আর সেই ধারাবাহিকতার শেষ অধ্যায় ছিল ৩৬ জুলাই। তাদের ভাষায় এটি কেবল একটি প্রতীকী অভিব্যক্তি নয়, বরং আন্দোলনের চূড়ান্ত রাজনৈতিক পরিণতির প্রতিচ্ছবি। জুলাই যে রক্তাক্ত জুলাই চলমান থাকবে। ৩১ জুলাইয়ের পরে যখন ১ আগস্ট আসে, আমরা কিন্তু ১ আগস্ট বলিনি, আমরা বলেছি ৩২ জুলাই। অর্থাৎ জুলাইয়ে যেই মুভমেন্ট শুরু হয়েছে, জুলাইয়ের যে রক্তস্নাত জুলাই, যেই বর্ষা বিপ্লব, সেইটা জুলাইয়ে আমরা শেষ করব। জুলাইয়ের মধ্য দিয়ে আমরা শেষ করব এবং সেই জুলাইটাকে আমরা স্মরণীয় করে রাখবো। এবং সেই জুলাই যতদিন না পর্যন্ত খুনি হাসিনার পতন না হবে, জুলাই শেষ হবে না। আমরা জুলাই গুনতে থাকবো। সেটা যদি 1000 জুলাই ছাড়িয়ে যেত, আমরা তবুও সেই লড়াইটা করে যেতাম। জুলাইয়ের যে স্পিরিট, সেটা যখন মানুষের মধ্যে কন্টিনিউটি আগস্টে যে হয়, তখন এটাকে মানুষ 32 জুলাই, 33 জুলাই, 35 জুলাই, 36 জুলাই, শেষ পর্যন্ত 36 জুলাই 5 আগস্টকে এটা কন্টিনিউ হিসেবে দেখে, এবং 36 জুলাই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাই। ৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বর্ষা বিপ্লবের চূড়ান্ত পরিণতির প্রতীক। এমন এক প্রতীক যা সেই জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আন্দোলনের শেষ নয়, বরং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।